আজকে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটি হলো সয়া পনির পোলাও। এই রেসিপিটি ফুল দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে পনিরের মধ্যে কিন্তু আমি কোনো নুন বা হলুদ দেব না, শুধু পনিরগুলোকে তেলে হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর একটু ভেজে নিয়ে আলুগুলোকে নামিয়ে নেব। এবারে আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দেব সয়াবিনগুলোকে। সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। সয়াবিনের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এখানে কিন্তু আমি হলুদ অ্যাড করব না, আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন। এখানে নুন দিয়ে সামান্য হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনের গায়ে লাল লাল একটা ভাব চলে এসেছে। এরকম পর্যায়ে আমি সয়াবিনগুলোকে তুলে নেব। এবারে কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে ভালো করে একটু জিরেগুলোকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব আমি আদা বাটা। এবারে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই গুঁড়ো মশলাগুলো দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রাখবেন, নইলে মশলাগুলো কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে। এবারে কিছুক্ষণ বাদে আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এবারে আমি ওই আদা বাটার বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে নুন আর হলুদকে দিয়ে খুব ভালোভাবে এই মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আর সয়াবিনগুলোকে দিয়ে দেব। আমি এখানে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেব। দেখুন সয়াবিন আলু আর পনির দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। দেখুন জলটা দেবার পরে কিন্তু জলটা ফুটে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। এবারে শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এখানে আগে থেকে করে রাখা ভাতগুলোকে দিয়ে দিতে হবে। এবারে ভাতগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই সয়া পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং একটি ইউনিক রেসিপি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।